নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বড়া। আমরা তো তালের বড়া সকলেই খেয়েছি, একটু নতুনভাবে বানিয়ে দেখি। এখানে কাঁঠালের কোয়াগুলো দানা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সি জারের সাহায্যে আমি কাঁঠালের কোয়াগুলো পেস্ট করে নেব। তোমরা চাইলে বন্ধুরা শিলনোড়াতেও এটা পেস্ট করে নিতে পারো। আমি এক ফোঁটাও জল দিইনি, এতে এমনি পেস্ট করে নিয়েছি। এখানে এবার নিয়ে নিয়েছি এক বাটির মতো ময়দা, হাফ বাটিরও কম দিয়ে দিয়েছি সুজি। এবারে স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর দিয়েছি গোটা মৌরি। মৌরিটা দিলে স্বাদটা খুব ভালো আসে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার কাঁঠালের পেস্টটা দিয়ে ময়দাতে ভালো করে মেখে নেব। আমি অল্প অল্প দিয়ে মেখে নিয়েছি, ভালো করে আমি মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি, কাঁঠালের পেস্টটা দিয়েই ভালো করে আমি মেখে নেব। আর এতে পরিমাণ মতো দিতে হবে চিনি। কাঁঠালটা মিষ্টি অনুযায়ী সেই মতো চিনিটা দিতে হবে। প্রথমে আমি অল্প একটু চিনি দিয়ে মেখে নিয়েছি, তারপর আমার আর একটু চিনি লাগবে, আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। এখনও পর্যন্ত আমি এর মধ্যে একটুকু জল দিইনি, এমনিই মেখে নিয়েছি। এটা ব্যাটারটা আবার ভালো করে ঢাকা দিয়ে রাখবো। আমি 30 মিনিট পর এটা ব্যাটারটা খুলে দেখেছি। দেখুন বন্ধুরা, এখনও পর্যন্ত আমি এক ফোঁটাও এর মধ্যে আমি জল দিইনি, যেহেতু চিনি দিয়েছি জলটা ছেড়েছে। আবারও ভালো করে আমি এটা মেখে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসটা আমি লো করে অল্প অল্প করে দিয়ে ভেজে দেখব। এটা বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা, কেউ বুঝতেও পারবে না যে এটা কাঁঠালের বড়া কি তালের বড়া। আমি একটা একটা করে দিয়ে দেব। গ্যাসটা আমি লো করে রেখেছি। ভাজা ভাজা হয়ে এসেছে, আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নেব। আমার প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আমার একটু জল লাগবে ময়দাটার মধ্যে, আমি আরও অল্প করে একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। একেবারে অনেকটা জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মাখবো। আমার আরও একটু মনে হলো জল দিতে হবে, তো জল দিয়ে ভালো করে আমি মেখে নেব। ভালো করে ফেটে নেব আমি এটা। দেখো বন্ধুরা, এই রকম হয়েছে। এরপর আবারও গ্যাসটা লো করে আমি বড়া শেপ করে দিয়ে দেব। গ্যাসটা আমি লো করে রেখেছি। গ্যাসটা হাই করে রাখলে আমরা প্রথমে যেগুলো দেবো সেইগুলো কিন্তু পুড়ে যেতে পারে। ওই জন্য লো করে রেখে সব কটা দিয়ে তারপরে গ্যাসটা আমি হাই করে দেব। দিয়ে এবার অপেক্ষা করব, এক সাইডটা লাল হওয়ার অপেক্ষা। ভালো করে উল্টে পাল্টে এটা ভেজে নেব। এক সাইডটা হয়ে গেছে, আমি ভালো করে উল্টে দেব। বন্ধুরা, তোমরা চাইলে সুজি না দিয়ে শুধু ময়দা কিংবা আটারও করতে পারো। শুধু আটা ময়দার করলে ওটা কিন্তু খুব নরম হয়। সুজি একটু দিলে একটু শক্ত হয়, কিন্তু ভালো লাগে খেতে। আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর বন্ধুরা, এটা বানিয়ে বাড়ির কাউকে দিলে কেউ বুঝতেও পারবে না যে এটা কাঁঠালের না তালের বড়া। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে।
এটা দেখতে যেমন হয়েছে খেতেও সেই রকম খুব সুস্বাদু হয়েছে। অবশ্যই আমাকে কমেন্টে জানিও।